হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জায়ান্টস মম কুকিং ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি চিকেন দম বিরিয়ানি। এই দম বিরিয়ানিটা আমি আপনাদেরকে ঘরোয়া মশলায় তৈরি করে দেখাবো। চলেন দেরি না করে শুরু করি। লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। এখন আমি একটি বাটিতে বাসমতি চাল নিয়ে নিচ্ছি। একটা ওয়েট মেশিনে আমি এখন মেপে নিচ্ছি। আমি এখানে 300 গ্রামের মতো চাল নিয়েছি। চালগুলো আমি এখন পানি দিয়ে কষলিয়ে ধুয়ে নিচ্ছি। চালটা আমি ধুয়ে নিয়েছি। এখন 1 ঘন্টার জন্য আমি পানিতে ভিজিয়ে রেখে দিব। এখন আমি বিরিয়ানি মশলা তৈরির জন্য মশলা নিয়ে নিয়েছি। এখানে 1.5 চা চামচ নিয়েছি জিরা, 1.5 চা চামচ শাহি জিরা, একটার মতো জয়ত্রী নিয়ে নিয়েছি, 10-12টার মতো নিয়ে নিয়েছি লবঙ্গ, এলাচ নিয়ে নিয়েছি 3-4টার মতো, জয়ফল নিয়েছি আমি একটা ফুল, আর এখানে এলাচ নিয়েছি 10-12টা, আর 2টা কালো এলাচ নিয়েছি, আর লবঙ্গ নিয়েছি 15-20টার মতো। আমি এগুলো একটু ভেজে তারপরে ব্লেন্ডারে আমি গুঁড়ো করে নিব। একটু ওয়েট মেশিনে এখন আমি চিকেন মেপে নিব। আমি এখানে 700 গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, এরপর দিচ্ছি 1 টিস্পুন ধনিয়া গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি টক দই। আমি এখানে 1/3 কাপের মতো টক দই দিয়ে দিচ্ছি। টক দইটা একটু ফেটিয়ে দেবেন। এরপর আমি এখানে যে মশলাটা তৈরি করেছি সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো। আমি যে পরিমাণ বিরিয়ানি রান্না করছি এই মশলাতেই হয়ে যাবে। এরপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরার গুঁড়া, দিয়ে আমি বেরেস্তা করা তেলে অর্ধেকটা দিয়ে দিচ্ছি। বাকি অর্ধেকটা আমি পরে ব্যবহার করব। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। আমি এখানে প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। এখন আমি এটা একটু ভালোভাবে মেখে নিচ্ছি। হলুদ দিতে ভুলে গিয়েছিলাম, এখন হলুদ দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ, দিয়ে আমি ভালোভাবে মেখে নিব। আমার মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এটা রেস্টে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। চুলাতে একটা প্যান বসিয়ে এর মধ্যে বাকি তেলটা দিয়ে দিচ্ছি। ম্যারিনেট করা চিকেনগুলো আমি এখন দিয়ে দিব। গ্রেভিটা আমি এখন দিয়ে দিচ্ছি। এখন আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি কষিয়ে নিয়েছি কিছু টাইম। এখন আমি এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি। 2টা আলু আমি নিয়ে নিয়েছি এখানে। আপনারা যারা আমার ভিডিওটি নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আরও ভিডিও দিতে মোটিভেটেড হই। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় লো আঁচে রান্না করে নিব। এই পর্যায়ে চুলাতে একটা পাতিলে আমি কিছুটা পরিমাণ পানি দিয়েছি। আমি চালটা সিদ্ধ করে নেব। এখানে আমি 3টা সাদা এলাচ দিয়েছি, আর দিয়েছি কিছুটা শাহি জিরা, আর দিয়েছি স্বাদমতো লবণ। দিয়ে আমি এখানে অ্যাড করছি লেবুর রস। আপনারা লেবুর রসের পরিবর্তে ভিনেগার ব্যবহার করতে পারেন। একটু নেড়ে নিচ্ছি। ভিজিয়ে রাখা চাউলটা পানি ঝরিয়ে নিয়েছি 15 মিনিট আগে। এখন আমি এই বাসমতি চালটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু চামচ দিয়ে একটু নেড়ে দিচ্ছি, যাতে দোনা না পেকে যায়। অলরেডি বলক চলে এসেছে। এখন আমি চেক করে নিচ্ছি সিদ্ধটা কেমন হয়েছে। প্রায় 70% সিদ্ধ হয়েছে। এখন চালটা আমি পানি ঝরিয়ে নিব। এদিকে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। চিকেনটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এটা আমি এখন নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এটা আমি নামিয়ে নিচ্ছি। আজকে আমি এই দম বিরিয়ানিটা মাটির হাঁড়িতে রান্না করব। এখন আমি রান্না করা চিকেনটা পাতিলে ঢেলে দিচ্ছি। এখন আমি পাতিলটা ঘুরিয়ে চিকেনের তেলটা লাগিয়ে নিচ্ছি। এখন আমি বাসমতি চালের সিদ্ধ করা ভাতটা দিয়ে দিচ্ছি।
একটু গরম আছে, সাবধানে দিতে হবে। এবার আমি চামচ দিয়ে সমান করে নিচ্ছি। সমান করা হয়ে গিয়েছে। এখন আমি বিরিয়ানির মশলা একটু দিয়ে দিচ্ছি। আমি এখানে হাফ চা চামচ বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, একটু ছড়িয়ে দিচ্ছি। এরপর আমি কিশমিশ দিয়ে দিচ্ছি প্রায় 8 থেকে 10টা। এখন দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। লিকুইড দুধের সাথে আমি 1 চা চামচ কেওড়া জল আর জর্দার কালারটা মিক্সড করে গুলিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘি পরে দিলে ফ্লেভারটা সুন্দর পাওয়া যায়। এখন আমি একটি ফয়েল পেপার দিয়ে সুন্দরভাবে র্যাপ করে নিব। ভেতরের ভাবটা যেন কোনোভাবেই বাইরে বের না হয়। আমি হাত দিয়ে চেপে চেপে সাইডটাতে একটু আটকে দিচ্ছি। এখন আমি ফয়েল পেপারের উপরে ঢাকনাটা বসিয়ে দিচ্ছি। এখন আমি চুলাতে বসিয়ে দিচ্ছি। আমি যেহেতু মাটির হাঁড়িতে রান্না করছি সেই জন্য নিচে কোনো তাওয়া দেইনি, আপনারা তাওয়া দিতে পারেন। প্রথম পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়াম টু হাই রেখে 3-4 মিনিট কুক করব। তারপরে আমি একদম লো আছে 10 মিনিট কুক করে নামিয়ে নিব। আমি প্রায় 10-15 মিনিট হলো পাতিলটা নামিয়ে নিয়েছি। অনেকটাই ঠান্ডা হয়েছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে আপনাদেরকে ভেতরটা দেখাচ্ছি কেমন হয়েছে। ফয়েল পেপারটা আমি খুলে নিচ্ছি। মাশাআল্লাহ। আমি কাঁচামরিচটা ভুলে গিয়েছিলাম, পরে অ্যাড করেছি, ওটা দেখানো হয়নি। তো এখন আমি চামচ দিয়ে একটু নেড়ে আপনাদেরকে ভেতরটা দেখাচ্ছি কেমন ঝরঝরে হয়েছে। এখন আমি একটু প্লেটে উঠে দেখাচ্ছি। আপনারা অবশ্যই আমার ভিডিওটি ফলো করে বাসায় ট্রাই করবেন। আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।